মাসিমা এইদিকে আসেন। আমি বলছি কেন, কি জন্য যাবো? তো বলতেছে কি যে ওই দেশে যে সমস্ত ইগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। তো আমি বলছি না না, আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো, করে ব্যাগটা আমার কাছে কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম হলে দাঁড়াবে, এই ব্যাগটা লুকাও, এই পার্স আছে, এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় বানায় আমাকে বলাইছে, বলতেছে যে এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। আমি কাছে কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না। তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো, মাসিমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। বলার পরে তারপরে রিকোয়েস্টে পারে না শুনলে আমি কি মুখ সরাই নিচ্ছি, তা বলতেছে কি যে না মুখ দাও, মুখ দাও, মুখ দাও, সামনে আসো, সামনে আসো, এরকম ভাবে আমার সঙ্গে বলতেছে। আর পিছন থেকে আমারে বলে বলে দিচ্ছে কি যে এইগুলো বলো, ওইগুলো বলো, এই করে ওই করে। তোমার নাতিপুতি কি আছে? নাতিপুতিকে কি করে রাখিছো, কি করিছো, ইয়ানশান এই সমস্ত সমস্ত গুলো আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি ভয়তে পড়ে আমি সেগুলো বলার তালেই আছি। সেগুলো বলতেছি যে আমার এইগুলো আর কোনো মতে ওরা ই করবে না। আমি আপনাকে যেটা বলি শোনেন, বিষয়টা হলো আপনাকে যে শিখাই দিচ্ছিল আপনি তাদের শিখানোর কথা কেন বললেন? আপনি কি বাংলাদেশে কোনো রকম অশান্তিতে ছিলেন? আপনার সাথে কোনো নির্যাতন অনিয়ম হয়েছে? হ্যাঁ আমি বলেছি আমার কোনো এই পর্যন্ত আমার পাশের মুসলমানরা রয়েছে তারা খুব ভালো, আমাকে সব সময় সব দিক থেকে সুরক্ষায় রাখে। তাহলে আপনি কেন এটা বললেন ক্যামেরার সামনে তাদের? এই যে ক্যামেরার সামনে বলছি এই পাশে এসে বিসিএফ না কারা থাকে, আমার বয়স হয়ে গেছে, ভয়তে ভয়তে আমি ওইগুলো করেছি। আমি ভাবতেছি কি আমি বাংলা থেকে ভারতে আসতেছি এই জন্য আমার কোনো অসুবিধা হবে নাকি, আমি ভয়তে এইগুলো করেছি। এখন এই পাশে পুলিশ রয়েছে, বন্দুক রয়েছে, আমি ভয় পাচ্ছি যে কি করতেছে, আমার কি এই পাশে পিছন দিয়ে মেরে দে, কানের গোড়ায় এরকম ধরি রয়েছে, তবু এরকম রাখতেছে, আবার ধরি সরাই সরাই নিচ্ছে যে আমার মুখের সামনে যাতে না আসে। এই জন্য বলতেছে যে দূরে থেকে শিখে এই বলো, এইগুলো বলো, এইগুলো বলো। আর একজন এরকম হলে টুকটা দেখতে বলাও বলাও বলাও, এইরকম হলে টুকটা দিয়ে দিয়ে বলতেছে যে এইগুলো বলো তুমি। তাহলে আপনি কোন বিষয়ে মানে কি কারণে আপনি এই এই মিথ্যাচারটা বাংলাদেশ নিয়ে করলেন? আমি তো ভয়তে পড়ে ওরা করাইছে তাই, আমি তো বলিনি যে এইটা সঠিক। কিন্তু ইন্ডিয়ান চ্যানেলগুলো তো ঢালাওভাবে প্রচার করছে যে বাংলাদেশে এই হিন্দুদের উপরে নাকি এই ধরনের নির্যাতন হচ্ছে বা হয়। ওই দিন আবার মিছিল ছিল তো ওই সঙ্গে সঙ্গে বলতেছে এইগুলো না করলে পিছন দিয়ে আবার মানে ভয় দেখাচ্ছে। কিসের মিছিল ছিল? তুমি তার কারণ এই পাশে বাংলা ছেড়ে ভারতে আসতেছ সেই একটা সিন দেখাতে হবে। কিসের মিছিল? কিসের মিছিল ছিল? কিসের মিছিল? ওই যে সব ডাঙ্কা নিয়ে, তারপরে ওই সমস্ত কি দেখে আমি কিসের সমাবেশটা কিসের? সমাবেশটা ছিল নিশান টিশান কি দেখি নিয়ে, আমি ভালো বলতে পারি না বাবা, ভয়তে আমার ওই জায়গায় কাজ হয়ে গেছে। আর যা বলাচ্ছে আমি তাই বলতেছি। আমি ভয়তে পড়ে সেই ব্যাগটা আমার কাকে দেছে, কাকে দিয়ে বলতেছে এরকম ধরো এরকম ধরো এইগুলো করো, ওই পাশে বন্দুক নিয়ে দাঁড়ায় রয়েছে, আমার ভয়তে আমি পারতেছি না, আমি যা পারতেছি তাই বলতেছি, যা বলাচ্ছে আমাকে তাই বলতেছে। তোমার বাড়ি কি সমস্যা, কিটা আছে, কি দে কি দিয়ে এই সমস্ত গুলো সব বলাচ্ছে। আর পাশে তো আমার শিখে টিকে দিচ্ছে তুমি বাংলা ছেড়ে ভারতে আসলে তুমি এগুলো বলো বলো। আপনি আপনি আমাকে বলতেছে তোমার এই ব্যাগটা কাকে করতে হবে। আপনি আপনি ভারতে কি কারণে গেছেন? ভারতে গিয়ে আইছি তো আমার ভাইপোর বিয়ে। ভাইপোর বিয়ের অনুষ্ঠানে আপনি গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন আপনাকে জোর করে, তারা জোর করে আপনাকে এইগুলো নিছে আপনার কাছ থেকে? হ্যাঁ জোর করে করা হয়েছে। এপাশে সমস্যা আছে, আমার শরীরের সমস্যা আছে, শারীরিক সমস্যা, আমি ডাক্তার দেখাইয়া ফস করে চলে যাবো এইভাবে। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন।
কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।